দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করেন, দেখেন এই যে ছবি টবি চেঞ্জ, দেখছেন? ছবি দেখেও আসতে ছবি দেখেও আপনি চিনতে পারেন। এই যে প্রোফাইল পিকচারটা শো করে। তো এখন আমরা কি করব, আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাব, বা আমরা যখন অ্যাড চালাবো, ক্লায়েন্টের অ্যাড চালাবো, তখন কি করব, আমরা বিজনেস অ্যাকাউন্টে সিলেক্ট করব। আর সিলেক্ট করার পরে এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের খোলা আছে, আমরা সবাই খুলছি, এইটাকে সিলেক্ট করব। এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার হন, না হলে কিন্তু চালাতে পারবেন না। তো দেখেন একটা রিলোড নিচ্ছে, আর কিছু হবে না, এখানে শুধু আইপি ছবি টবি চেঞ্জ হয়ে যাবে, এছাড়া সব এক থাকবে। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট, ক্লিয়ার? এখন এই যে আমাদের দেখুন, এখানে ক্লিক করলে সাইলেন্ট, এখানে ক্লিক করলেই বোঝা যাবে এই যে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আর এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে ছবি, যাই হোক। তো এইখান থেকে আমরা মূলত অ্যাড চালাই, প্রফেশনাল লাইভ অ্যাড যেগুলো, আমরা এইখান থেকে অ্যাড চালাই সবসময়, তাই তো? এই যে গতকাল আপনাদের এই অ্যাডটা চালাই দেখাইছিলাম না, এই যে অ্যাক্টিভ আসছে, অন রিকমেন্ডেশন দিয়েছে, আই ডোন্ট কেয়ার ওইসব রিকমেন্ডেশন। দেখেন 17টা মেসেজ আসছে এখন পর্যন্ত, 0.6 সেন্ট পার মেসেজ কাটতেছে। এটা মূলত 3-4 কাটে, এটা অনেক দিন পরে অ্যাড দিচ্ছে আবার। তো এখন পর্যন্ত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $1.90। ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্ট। সো এটা হচ্ছে ক্যাম্পেইন থেকে দেখতেছি, রেজাল্ট মূলত অ্যাডস থেকে দেখতে হয়, মানে অ্যাডস থেকে ফাইনাল বা বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, ডিটেলস পাওয়া যায়, রেজাল্টের ডিটেলস। আচ্ছা, একটু স্ক্রল করি, এই যে এইটা, তাহলে আমরা এটাকে একটু, আচ্ছা এখন এটা কিন্তু আমরা অ্যাডস ট্যাবে আছি। এখন অ্যাডস ট্যাবের রেজাল্টটা দেখি, দেখুন এখানে ছবি দেখা যাচ্ছে, দেখছেন? আপনাকে অনেক সময় ভাইবা বোর্ডে বা আমাকে যেটা বলছিল যে এমন জায়গা থেকে স্ক্রিনশট দিবেন অ্যাড ম্যানেজারে, যাতে ছবি দেখা যায় আপনি কি ধরনের অ্যাড বুস্ট করছেন, কতটা ক্রিয়েটিভিটি ছিল সেটাও তারা চেক করবে। সো এখানে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে, বা দেখে বোঝা যায় যে ট্রাভেল, হসপিটাল অ্যাডস বিভিন্ন। সো এখানে দেখুন বাজেট দেখতে পাচ্ছি, আমরা যে বাজেটটা দিছিলাম। ওকে, এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখুন মাউসের কার্সর নিলে কি আসে, একটা ডিটেলস আসতেছে, মেসেজিং। আচ্ছা, কথা হচ্ছে কিন্তু এখানে 17টা মেসেজ আসছে, এই জন্য 17 উঠে আসছে। এখানে রিচ ইমপ্রেশন দেখাচ্ছে, রিচ এত, ইমপ্রেশন এত, পার মেসেজিং। এখানে দেখুন পার মেসেজিং কনভার্সন স্টার্টেড, অর্থাৎ প্রতি মেসেজে 0.6 সেন্ট করে কাটতেছে। এইবার এখানে আরো কিছু ব্যাপার আছে, কোয়ালিটি র্যাঙ্কিং, এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং। আজকে কয় তারিখ? 20 তারিখ না? আচ্ছা, এখানে 21, তাহলে আমাদের 21 তারিখের আপডেটটা এখন আমরা পাইনি, তাহলে 14 থেকে ধরেন 21 তারিখ, হ্যাঁ এর মধ্যে আমরা আপডেট করে দিই। আচ্ছা, এই যে দেখুন আজকে কাটতেছে কত, 0.05, দেখছেন? আমরা 20 তারিখের আপডেট পাচ্ছিলাম, মানে অ্যাডের পারফরমেন্স আস্তে আস্তে বেটার হচ্ছে। এটা যত কম কাটবে তত বেশি মেসেজ আসবে, তত বেশি ভালো রেজাল্ট আসবে। তাহলে আমাদের মেসেজ কনভার্সন আসছে কয়টা? 52টা, মানে 21 তারিখের আপডেট আজকে এখন পর্যন্ত, আর ওইটা ছিল গতকালকের আপডেট। হ্যাঁ, পার ডে, পার ডে, ডেলি। তাহলে এখন আমরা পাইছি 52টা মেসেজ পাইছি, আর 0.05 করে কাটতেছে। তাহলে এটা কত টাকা করে, আমরা একটু টাকায় কনভার্ট করে ফেলি, চলেন। $0.05, মানে এটা দিন যাবে আরো ইমপ্রুভ হবে, 5 থেকে যত কমবে তত ভালো, 5ও ভালো, যথেষ্ট ভালো। এটা 0.05 ইন্টু ডলার রেট, যাই হোক আমরা ক্লায়েন্ট থেকে যেটা চার্জ করি ওইটা আমরা হিসাব করব, 60 টাকা করে, মানে পার মেসেজে আমাদের 7.5 টাকা করে যাচ্ছে।
ঠিক আছে। আর যদি আমরা আমাদের মতো 0.05 ইন্টু ধরেন ডলার রেট হচ্ছে 22, যদিও ভ্যাট ট্যাক্স থাকে তাহলে 6 টাকা করে, ওকে ব্যাপার না। আচ্ছা এইবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আপনার একটা ভালো চলতেছে না খারাপ চলতেছে কিভাবে বুঝবেন, এটা একটা ওয়ে, ওকে ফাইন, কিন্তু এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে। তাহলে আজকে পর্যন্ত কত কাটছে, $2.5 বা $2.44। এই যে কোয়ালিটি র্যাঙ্কিং, এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং, কনভার্সন রেট র্যাঙ্কিং, এখানে একটা আপডেট আসবে। আপডেটটা মূলত 24 ঘন্টা পর আসে সাধারণত, বা 24 ঘন্টার মধ্যে আসে। তো এই আপডেটটা কি আসে, এভারেজ, বিলো এভারেজ, আর হচ্ছে অ্যাবোভ এভারেজ। আমরা নোটপ্যাডটা ওপেন করি, একদম লাইভ এর রেজাল্ট দেখাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু পাবেন না সবসময়। দেখেন এখানে 3টা আপডেট আসেন, এভারেজ, এভারেজ, অ্যাবোভ এভারেজ, অ্যাবোভ এভারেজ আর একটা বিলো এভারেজ। অর্থাৎ আপনার অ্যাপটা যদি মোটামুটি সব ঠিক থাকে, সব ঠিক মানে কি, কোয়ালিটি র্যাঙ্কিং, আমরা একটা ছবি ইউজ করছি না, কিছু কন্টেন্ট লিখছি না, যদি ছবির সাইজ টাইজ রেজুলেশন এই টাইপের সব ঠিক থাকে তাহলে এটা কোয়ালিটি র্যাঙ্কিং দিবে এভারেজ বা অ্যাবোভ এভারেজ। এভারেজ মানে কি, ভালো, চলনশীল। অ্যাবোভ এভারেজ মানে কি, তার চেয়েও ভালো, সবচেয়ে ভালো। আর বিলো এভারেজ মানে কি, এভারেজেরও নিচে। বিলো এভারেজ মূলত 35%-এর নিচে যদি র্যাঙ্ক হয় বা সুন্দর হয় তাহলে, অর্থাৎ আপনার পার্সেন্টেজ যদি 35% হয় তাহলে দেয় বিলো এভারেজ। তাইলে না 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 না, ওই পার্সেন্ট না, অ্যাড চালানোর পরে অন্য অ্যাডের সাথে কম্পেয়ার করে, আপনি যেগুলো টার্গেট করছেন অন্যরা যেভাবে টার্গেট করছে, সো তাদের থেকে তাদের সাথে আপনার কম্পেয়ার করে এখানে একটা র্যাঙ্কিং দেয় যে ওদের সাথে তুলনায় আপনারটা কেমন আসছে। তো এখানে বিলো এভারেজ যদি আসে, মূলত এটা একটু অপটিমাইজ করতে হয়, ঠিক আছে, ওইটা অফ করে নতুন করে দিলে হয়। এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং, এই যে আমরা $0.05 কাটতেছে বা সেন্ট কাটতেছে, আমরা অনেকগুলো মেসেজ পাইছি বা আমাদের এঙ্গেজ হচ্ছে ভালো, তাহলে এখানে অ্যাবোভ এভারেজ দিবে। আর যদি এভারেজ দেয় তাহলেও ঠিক আছে, তাহলে এডিট করার প্রয়োজন হয় না, কিন্তু বিলো এভারেজ দিলে এডিট করতে হবে। এরপর হচ্ছে কনভার্সন রেট র্যাঙ্কিং, আমরা যে কথোপকথন করতেছি ওভারঅল সব কিছু মিলায় যদি ভালো থাকে তাহলে অ্যাবোভ এভারেজ বা এভারেজ দিবে, আর না হলে বিলো এভারেজ। অর্থাৎ মোট কথা হচ্ছে প্রথম দুইটা হইলে আমাদের কোনো এডিট প্রয়োজন নাই, কিছু করব না, কিন্তু বিলো এভারেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে এডিট ভালো, কিন্তু আপনার বাজেট যদি কম হয় $10 $15, তাহলে আপনার অ্যাড বন্ধ করে নতুন অ্যাড দিয়ে দিতে হবে। বাজেট কম হলে ওটা এডিট করতে হয় না, কারণ এডিট করার পরেই অ্যাড ম্যানেজার রিড করতে পারেন, 1-2 দিন সময় নেয়। আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওইটা ফুলফিল বুঝতে ওর 1-2 দিন সময় লেগে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের রিয়েল প্রজেক্টের আপডেটটা আসে। আচ্ছা এটা গেল, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা এখান থেকে অল টুলস থেকে আমাদের সেই বিজনেস সেটিংসে চলে যাব। আচ্ছা ফ্যানটা একটু ছেড়ে দেন তো। আচ্ছা রেকর্ডিং পুনরায় স্টার্ট। এটা হচ্ছে আমাদের সেই বিজনেস সেটিংস বা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। আমরা এটা তো আমাদের বিজনেস পোর্টফোলিও কি, আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা কি করব, ক্লায়েন্টের একটা বিজনেস, বিদেশি ক্লায়েন্টেরটা আগে শিখবো, ঠিক আছে, বিদেশি ক্লায়েন্ট। ওকে, তাহলে তার একটা বিজনেস ম্যানেজার থাকবে, সে কি করবে, আমাদের অ্যাক্সেস দিবে। ধরেন এটা আমার বিজনেস ম্যানেজার না, আমি কাউকে অ্যাক্সেস দিব, কাকে অ্যাক্সেস দিব, রাকিব, আপনি রাকিব না, তাহলে আমি রাকিবকে অ্যাক্সেস দিব যা সে আমার বিজনেস ম্যানেজারে ঢুকে যাতে কাজ করতে পারে। আচ্ছা সেটার আগে ওকে ফাইন, আগে দিয়ে নিই। তাহলে আমি ওকে কি করবো, এই যে ইনভাইট একটা অপশন আছে, এখান থেকে কলাপস করে দিই, এই যে ইনভাইট পিপল, এখানে ক্লিক করলে ইমেল দিতে হবে। এখন রাকিব আমাকে সেই ইমেলটা দিবে যে ইমেলে ওর বিজনেস ম্যানেজার ওপেন করা আছে। তাহলে rakib@gmail.com, এই ইমেলে রাকিবের বিজনেস ম্যানেজার ওপেন করা আছে। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা এরপর হচ্ছে ইনভাইট পিপল, পার্টিরিয়াল অ্যাক্সেস, আর হচ্ছে ফুল কন্ট্রোল বা ম্যানেজ। তাহলে আমি ওকে কি অ্যাক্সেস দিচ্ছি, ফুল কন্ট্রোল দিলে একটা সুবিধা আছে,
ধরেন আমার আইডিটা ব্যান হয়ে গেছে, আমি তো বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবো না, পারবো? তাহলে রাকিব কিন্তু ঢুকতে পারবে এই বিজনেস ম্যানেজারে, কারণ রাকিবের আইডি কিন্তু ব্যান হয় নাই। তো এটা দিলে এই সুবিধা, আর না দিলে নাই। দেন এখান থেকে নেক্সট। এবার হচ্ছে রাকিবকে আমি কোন কোন পেজের অ্যাক্সেস দিচ্ছি চাইলে আমি সিলেক্ট করে দিতে পারি, বাট এটা লাগে না। সো জাস্ট ইনভাইট। অলমোস্ট ফিনিশ। এখানে কিছু ভেরিফাই করতে বলো, এটা আমার আসে, আপনাদের আসবে না, সমস্যা নাই। তাহলে এখন ইউজার থেকে ইউজারের আন্ডারে পিপল। আচ্ছা, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমি ওকে অ্যাক্সেস দিচ্ছি, এখন ও কি করবে, ওর ইমেলে ঢুকবে, ইমেলে ঢুকে দেখবে একটা ইনভাইটেশন অ্যাক্সেস আসছে, ওইটাই ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে, কনফার্ম করে দিলেই হয়ে যাচ্ছে। এখন তাহলে তো এটা বুঝলাম যে আমি আরেকজনকে কিভাবে অ্যাক্সেস দিব যাতে সে আমার বিজনেস ম্যানেজারে ঢুকতে পারে। তাহলে সেম ভাবে কি আমি রাকিবের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব না আমার ইমেলটা দিয়ে? হ্যাঁ বলেন। আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি মানে বিজনেস ম্যানেজারে যা আছে সব কিছুতে অ্যাক্সেস পাবে। আর যদি আপনি নির্দিষ্ট পেজে দিতে চান ওইটাও দিতে পারবেন। হ্যাঁ রাইট। সো এখন আমার কখনো মনে হলো যে না রাকিব কাল লাগবে না, ওকে আমি রিমুভ করে দেব, তাহলে এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন। ঠিক আছে, আর এখন তো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেনি তাই, আর ও এখান থেকে আরেকটা থাকবে যে রিমুভ, রিমুভ দিয়ে দিলে ও রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, ও আর অ্যাক্সেস নাই, এই যে চলে গেছে, তাইলে ও আর এখানে কাজ করতে পারবে না। সো কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্ট আপনাকে এইভাবে রিমুভ করে দিবে যে আপনার আর দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে পার্টনার। বিজনেস পার্টনার থাকে সিমিলার, এখানেও এই যে একটা আইডি আছে, তো এটা আমার ফ্রেন্ড এবং আমার স্টুডেন্ট ছিল, ফার্স্ট স্টুডেন্ট ছিল অনেক আগে, এটা আমার ক্লাসমেট অবশ্য। তো পার্টনারসে এইভাবে আপনি বিজনেস পার্টনার অ্যাড করতে পারেন, কিন্তু এর বেনিফিট কি, কোথায় কি কাজে লাগে, অনেকটা ইউজার থেকে পিপল অ্যাড করলেই সব কাজ হয়ে যাচ্ছে, আলাদা করে পার্টনারের বিশেষ বেনিফিট থাকে না। যদি আপনার বড় ম্যানেজমেন্ট হয় সেক্ষেত্রে এক একটা পদ ডিগ্রি দিতে পারেন। সিস্টেম ইউজারও সেম, কিন্তু এখান থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারেন, এটা জাস্ট মনে রাখলেই হবে। কিন্তু আমাদের ইউজার থেকে মেন কাজ হচ্ছে পিপলে, আমরা যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারি, যে কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে পারি, এইটুক বুঝলে আমাদের এটা শেষ। এরপরে হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের আন্ডারে আমাদের পেজেস নামে কিছু অপশন আছে, এখান থেকে আমাদের অবশ্যই একটা পেজ বা কয়েকটা পেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে, সাইলেন্ট। এখান থেকে অ্যাড এ পেজ, এখান থেকে আপনি আপনার পেজের ইউআরএলটা বা নামটা লিখলে অটোমেটিক পেজ শো করবে, দেন আপনি এখানে আপনার পেজটা শো করে দিতে পারবেন, মানে অ্যাড করে দিতে পারবেন, অ্যাড পেজ দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে পেজ অ্যাড করার পরে আমাদের আরেকটা কাজ আছে, মেইন কাজ। আমরা ধরেন এখানে অনেকগুলো পেজ আছে, কিন্তু একটা কি আছে, প্রাইমারি বিজনেস পেজ আছে না? তাহলে আমরা যে কোনো একটা পেজকে প্রাইমারি বিজনেস পেজ বানাবো, তাতে বেনিফিট কি, ধরেন আমাদের একটা পেজ আছে ওইখানে ভালো রিচ আছে, 15 কে 25 কে রিচ আছে, তো সেক্ষেত্রে ওই পেজটা যদি আমরা প্রাইমারি বিজনেস পেজ বানিয়ে রাখি, ওটা যদি কখনো হ্যাকিং হয় তাহলে আমাদের হ্যাকিং ডিপার্টমেন্ট থেকে ওটা পুনরুদ্ধার করতে সহজ হবে এবং পেজটা করা যাবে কনফার্ম ভাবে। ক্লিয়ার? তো এই জন্য আমরা আমাদের একটা মেইন পেজকে প্রাইমারি বিজনেস পেজ বানিয়ে রাখবো। একটু নিচের দিকে আসলে বিজনেস ইনফো নামে একটা অপশন আছে, এর ভিতরে এসে প্রাইমারি পেজ বানাইতে হয়, কিন্তু আপনাদের বিজনেস পোর্টফোলিওতে বিজনেস ইনফোটা উপরে থাকবে, একদম মাথার উপরে থাকবে। তো এটা কিভাবে বানাবো, এখানে এডিটে গেলে প্রাইমারি পেজ সার্চ করতে হবে। আপনি যে পেজগুলো আপনার এখানে অ্যাড করছেন বিজনেস ম্যানেজারে, ওর ভিতর থেকেই একটা মাত্র বানাইতে হবে, আপনি বাইরের কোনো পেজকে প্রাইমারি পেজ বানাইতে পারবেন না। অর্থাৎ যে পেজ আপনার বিজনেস ম্যানেজারে নাই ওই পেজ এখানে প্রাইমারি পেজ বানানো যাবে না। আর প্রাইমারি পেজ না বানালে অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় প্রবলেম হবে, খুলতে দিবে না, অ্যাড ম্যানেজারে কোনো কাজ করা যাবে, বিজনেস ম্যানেজারে কোনো কাজ করা যাবে না, এই টাইপের সমস্যা হবে। সো এই জন্য একটা প্রাইমারি পেজ বানানো অবশ্যই দরকার। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, ইউজার থেকে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, তারপরে আপনি কি করবেন, তারপরে পেজ অ্যাড করবেন, পেজ ওই পেজটাকে প্রাইমারি পেজ বানাবেন। তারপর একটু নিচে আসেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এই যে লিমিটটা আমাদের 3 আছে,
আপনাদের এখানে 1 থাকবে, নতুন যারা খুলে তাদের 1 থাকে, আস্তে আস্তে ডলার স্পেন্ড করতে করতে এটা বাড়ে, ঠিক আছে, 25 26 আর এরকম হয়ে যায়। ওকে, ব্যাপার না। সো এটা আপনি দেখে নিতে পারেন আপনার কয়টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা কোথা থেকে খুলে অ্যাড অ্যাকাউন্ট? আমরা এখান থেকে খুলছিলাম না, খুলছিলাম প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট খুলছিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি 3টা খুলতে পারবো। আমার অলরেডি একটা খোলা আছে, আমি চাইলে 3টা খুলতে পারি। সো প্রাইমারি পেজ বানানোর পরে আপনার তারপরের কাজ হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে গেলে আপনি অ্যাড অ্যাকাউন্ট আমরা যেভাবে ক্রিয়েট করছি সেম পদ্ধতিতে ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, এইবার কথা হচ্ছে তাইলে আমার বেনিফিট কি? এখন এখানে একটা অপশন দেখেন, বিলিং অ্যান্ড পেমেন্ট আছে না? ক্লায়েন্ট কি করবে, এই জায়গায় এসে তার পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখবে। সে অ্যাড করে রাখলে আপনার তো আর পেমেন্ট নিয়ে ঝামেলা নাই, আপনি এখান থেকে অ্যাড চালাবেন, ক্লায়েন্টের এখান থেকে টাকা কাটবে। সো এর আগে আমরা একটা বিলিং পেমেন্ট দেখছিলাম না, ওটা কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ওটা কিন্তু কোনো কাজে আসতেছে না। সো ক্লায়েন্ট এইখান থেকে এই যে পেমেন্ট মেথডে যাবে, গিয়ে এখান থেকে আপনার কার্ডটা অ্যাড করে রাখবে। যাক বিজনেস মেথডে গেলে এখান থেকে সে কার্ড অ্যাড করে দিবে, তাহলে সে কার্ড অ্যাড করার পরে আপনাকে অ্যাক্সেস দিবে, তাহলে আপনি অ্যাড চালাবেন, তার কার্ডের থেকে টাকা কাটবে, আপনার কিছু হবে না। এটা হচ্ছে সুবিধা, সবচেয়ে বড় সুবিধা। তাহলে এবার আপনি ধরেন এখানে কার অনিন্দর কার্ড আছে, রাইট? অনিন্দ কি করলো, তার বিজনেস ম্যানেজারে বিলিং পেমেন্ট অ্যাড করে রাখলো। এখন আপনি একটা ক্লায়েন্ট পাইলেন, আপনি কি করবেন, অনিন্দর কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিয়ে অ্যাড চালাই দিবেন। তাহলে ওর কার্ড থেকে টাকা কাটতেছে, আপনি কাজ করতেছেন, ওকে আপনি বিকাশে পেমেন্ট করে দিবেন, আপনার লাভ আপনি রাখতেছেন। ওর বিজনেস ম্যানেজার আমায় জমা করতেছে, ওর অ্যাকাউন্ট থেকে টাকা। জি, একদম প্রজেক্ট বেস। ক্লায়েন্টের ক্ষেত্রে যা হবে আপনার ক্ষেত্রেও তাই হবে, সেটা ওর সাথে আপনার ব্যাপার। তাহলে এই বিজনেস ম্যানেজার একাধিক অ্যাক্সেস নেওয়া যাবে, তাহলে ওইভাবে করে আপনি অ্যাক্সেস নিয়ে আপনার কার্ড ছাড়াও আপনার ফ্রেন্ডের মাধ্যমে অ্যাড চালাই দিতে পারবেন। বুঝছেন এখন? বুঝছেন? ওকে, গুড। তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে তো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিল, দেন অ্যাড ম্যানেজারে যাবেন কেমনে? এখন কি ওটা আলাদা দিবে? এইখান থেকে দেখেন ওপেন ইন অ্যাড ম্যানেজার, দেখছেন আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্টে আছি। এইখান থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এইখানে ক্লিক করলে আপনাকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। সো অনেকগুলো ওয়ে আছে, এটা হচ্ছে সব থেকে ফর্মাল ওয়ে। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে, আপনি তখন কান্নাকাটি করবেন না যে আমাকে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেননি। ওটা কিন্তু আলাদা কিছু না, ওটার ভিতরে আছে। এটা নতুন সময় ভুল হয়, এই ভুলটা আমিও করছি, এজন্য দেখাই দিলাম। সো এই দেখুন আমরা প্রফেশনালটাই চলে আসছি না, এই যে অ্যাক্টিভ রয়েছে দেখছেন? তার মানে কি আমরা অ্যাড অ্যাকাউন্টের ভিতর থেকে এই ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমরা আমাদের প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। ক্লিয়ার? ওকে, তাহলে কাজ করে এখন সহজ হচ্ছে না? তাহলে এখন আর বাকি যেগুলো আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, এগুলো খুব সিম্পল জিনিস। বিজনেসের জন্য ডেডিকেটেড ইনস্টাগ্রাম থাকলে অ্যাড করে দিবেন, অ্যাডে যাবেন, কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, জাস্ট এখানে লগ ইন ইনফরমেশনটা দিলে আপনার ইনস্টাগ্রাম অটো কানেক্ট হয়ে যাবে। এখানে দিবেন অটো কানেক্ট। এটা করলে বেনিফিট কি, অ্যাড যখন চালাইতে যাবেন তখন অটোমেটিক ইনস্টাগ্রাম শো করবে, রিকমেন্ডেড করবে। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাইলে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হোয়াটসঅ্যাপকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। ইউটিউবে 10 মিনিটের একটা ভিডিও আছে, ওটা দেখে কনভার্ট করে এখানে অ্যাড করে দিবেন। এখানে আর কাজ নেই। এরপরে থাকে ডেটা সোর্স, ডেটা সোর্স থেকে আমরা পিকজেল দেখছি, ভবিষ্যতে ক্যাটালগ দেখছি না? হ্যাঁ, ভবিষ্যৎ এগুলো জাস্ট দেখা হয়ে গেলে শেষ। এখানে অনেক অপশন থাকতে পারে, কিন্তু সব কিন্তু আমাদের কাজে লাগতেছে না। আর এছাড়া আমাদের বাকি যেগুলো আছে এগুলো তো ম্যান্ডেটরি কিছু না, নোটিফিকেশন এগুলো অন অফ করার ব্যাপার, এটা আপনি পারবেন। তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিলে আপনাকে প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্টস থেকে পেজ অ্যাড করতে হবে, পেজটাকে প্রাইমারি পেজ বানাতে হবে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, ভেরিফিকেশন না থাকলে অ্যাড অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দিতে হবে। দেন আপনি ওপেন ইন অ্যাড অ্যাকাউন্ট, ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখান থেকে আপনি অ্যাডসে চলে যাবেন, অথবা পিকজেল সেট আপ করতে চাইলে ডেটা সোর্স থেকে পিকজেল বা ডেটা সেটসে চলে যাবেন। এই হচ্ছে ওভারঅল। ক্লিয়ার এখন কিভাবে কাজ করবেন, বিজনেস অ্যাকাউন্ট খুলবেন? ওকে, এইবার একটা জিনিস দেখেন, সব থেকে ইম্পর্টেন্ট, আমরা যদি বাংলাদেশি ক্লায়েন্ট, মানে আমরা কোন অ্যাক্সেসটা দিব নিব, এরকম একটা কনফিউশন আছে না?
বাংলা, পেজের অ্যাক্সেস দিতে নাকি হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি ক্লায়েন্ট আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আর এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে সেলফ আপনার। আচ্ছা এখন কথা হচ্ছে এটা বোর্ডে দেখালে ভালো হয়, ওই ল্যাবে বোর্ডে দেখাইছিলাম। আচ্ছা আপনার কি কি আছে দেখেন, আপনার হচ্ছে একটা এফবি অ্যাকাউন্ট আছে, আছে না? থাকার কথা তাই তো। এরপরে 2 নম্বর কি আছে, আপনার একটা এফবি এক্সেল শিটে দেখালে তো এই সব কিছু ওয়ার্ডে। আচ্ছা রাখেন, হ্যাঁ ওয়ার্ডে দেখানো যায়। আচ্ছা সমস্যা নেই, বিজনেস এনি জবস এফবি বিজনেস ম্যানেজার, এফবি বিজনেস ম্যানেজার আছে। আর বিজনেস ম্যানেজারের মধ্যে কি আছে, অ্যাডস অ্যাকাউন্ট। ওকে এগুলো তো আপনার আছে তাই তো। তাহলে আপনার এই তিনটা আছে এবং রেডি আছে। রেডি আছে মানে কি, যে ভেরিফিকেশন টেরিফিকেশন পেমেন্ট মেথড সব আছে তাই তো। তাহলে এখন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন বাংলাদেশি। এখন বাংলাদেশি ক্লায়েন্টের কি আছে, তার একটা ফেসবুক পেজ আছে, এফবি পেজ আছে, আর কিছু নাই। গরিব মানুষ হয় না বাংলাদেশি ক্লায়েন্টরা, আর কিছু নাই, পেমেন্ট মেথড নাই, অ্যাড অ্যাকাউন্ট নাই, কিছু নাই। তাহলে তখন কি হবে, আচ্ছা এবার আপনি আরেকটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাইছেন। ইন্টারন্যাশনাল 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 ক্লায়েন্টের কি আছে, তার একটা এফবি পেজ আছে, পেজ তো থাকবেই, পেজ কমন না। তার একটা এফবি বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস ম্যানেজার। আর কি আছে, অ্যাডস অ্যাকাউন্টও আছে, ধরে না অ্যাডস অ্যাকাউন্টও থাকে, অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা তাইলে এখন বাংলাদেশের বেলায় কি, তার তো কিচ্ছু নাই, সে তো গরিব মানুষ। তাইলে এখন তার শুধু পেজ আছে, তাইলে আপনি কি করবেন, তার পেজের অ্যাক্সেসটা নেবেন। এই পেজে ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন। কি অ্যাক্সেস নেবেন, এফবি পেজ থেকে অ্যাক্সেস নেবেন, অ্যাডস ম্যানেজার অর অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডমিন। ক্লিয়ার? এই পেজে এই বাংলাদেশি ভদ্রলোক সে আপনাকে অ্যাড ম্যানেজার বানায় দিবে অথবা অ্যাডমিন বানায় দিবে। তখন কি হবে, আপনি যদি এই পেজের অ্যাড ম্যানেজার বা অ্যাডমিন হয়ে যান, তখন আপনার এই পেজটা আপনি যখন অ্যাড দিতে যাবেন তখন ওইখানে শো করবে না। সিম্পল। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকেই অ্যাড চালাই দিব, তার কাছ থেকে বিকাশে পেমেন্ট নিব, হ্যান্ড ক্যাশ নিব। ওকে, তাহলে আমরা শুধু বাংলাদেশির পার্সনের কাছ থেকে ফেসবুক পেজের অ্যাক্সেস নিব, আমাদের বিজনেস ম্যানেজার অটোমেটিক ওটা শো করবে। আচ্ছা এখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের বেলায় তার তো সব আছে, আমার যা আছে তারও তা আছে। তখন আমি কি করব, তখন আমি জাস্ট তার ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব। এর ভিতর কি পেজ অ্যাড করা থাকে না? থাকে। তাহলে তার বিজনেস ম্যানেজার ওই যে ইমেলটা যেমন রাকিবকে দিলাম, ওইভাবে আমার ইমেলটা তাকে দিব, সে আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে। বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ অ্যাড করা আছে, অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে, সব আছে। তাহলে যার বিজনেস ম্যানেজার আছে তার কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব, আর যার বিজনেস ম্যানেজার নাই তার কাছ থেকে পেজের অ্যাক্সেস নিব। এখন কথা হচ্ছে বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথড অ্যাড করা তার থাকতে হবে, তার বিজনেস ম্যানেজার তার পেমেন্ট মেথড, আপনি ভুলেও অ্যাড করতে যাবেন না। আবার বাংলাদেশি ক্লায়েন্টের মতো ফেসবুক পেজ থেকে অ্যাক্সেস নেবেন, সে বলবে যে কাজের পরে টাকা দিয়ে দিব, এটাও করবেন না। ঠিক আছে, অ্যাড চালাইতে গেলে অ্যাডের টাকা অবশ্যই তাকে আগে দিতে হবে, আপনার সার্ভিস চার্জ পরে দিলেও দিতে পারে। আর এই যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কি হয়, ওনারা সার্ভিস চার্জটা কখন দেন, মানে সরাসরি পরে নাকি? ম্যানেজমেন্ট ধরেন আপনি 7 দিন ম্যানেজ করবেন, 7 দিন পরে টাকা দিয়ে দিন। হ্যাঁ আমি এটাই শুনছি 7 দিন বা 15 দিন। হ্যাঁ 15 দিন টাইম দেয়। তাইলে এখন বুঝছেন কার কাছ থেকে কোনটা নেবেন। যার বিজনেস ম্যানেজার আছে, রেডি আছে, সব আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, পেমেন্ট আছে, তার কাছ থেকে বিজনেস ম্যানেজার নেবেন। আর যার নাই তার কাছ থেকে পেজের অ্যাক্সেস নেবেন। ওকে, এটুক তো ক্লিয়ার? তাহলে আমরা এটা কিন্তু শিখে গেছি অনেক কিছু। আর যে ভাই কোশ্চেন আছে কোনো?
একটি বিজনেস ম্যানেজারে কয়টা প্রাইমারি পেজ? একটাই। আচ্ছা, যেই পেজ একটা বিজনেস ম্যানেজারে একটাই প্রাইমারি পেজ বানানো যায় এবং যেই পেজটাকে প্রাইমারি পেজ বানাবেন ওই পেজকে ওই মুহূর্তে অন্য কোনো বিজনেস ম্যানেজারে প্রাইমারি পেজ বানাইতে পারবেন না। অর্থাৎ আমি যদি আমার পেজটাকে অন্য বিজনেস পেজে প্রাইমারি পেজ বানাইতে চাই তাহলে আমার এখান থেকে রিমুভ করে দিতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন?